অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, তারা তাদের কম্পিউটার বা ল্যাপটপের যে প্রসেসরগুলো সেটা আইডেন্টিফাই করতে পারে না যে এই প্রসেসরটা কোন জেনারেশনের আছে, বা প্রসেসরে কত কোর আছে, কত ফ্রিকোয়েন্সির র্যাম লাগবে, প্রসেসরটা কোন মডেলের সকেট নাম্বারে আসবে, যেহেতু এখানে প্রসেসর সকেট নাম্বার অনুযায়ী আইডেন্টিফাই হয় যার মাদারবোর্ডটা। তো সেই জন্য করে মানে সকেট নাম্বার আমরা আইডেন্টিফাই করতে পারলে এখানে আমরা একদম ক্লিয়ারলি মেনশান করতে পারবো যে কোন মাদারবোর্ডে আমরা এটাকে এই প্রসেসরটাকে ইনস্টল করতে পারবো। তো সেক্ষেত্রে এইসব বিষয়গুলো আমরা জানতে চাইলে আজকে এই বিষয়গুলোর উপরেই ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক। তো তো এর জন্য আমরা একটা ছোট সফটওয়্যার ব্যবহার করব, যে সফটওয়্যারটা অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। অ্যান্ড্রয়েড মোবাইলেই এটা সাপোর্ট হয়, অ্যান্ড্রয়েড মোবাইলে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা কিন্তু আপনারা উইন্ডোজের জন্য পাবেন না, বা আইফোন বা আইওএসের স্টোরে পাবেন না। তো এই সফটওয়্যারটা ইনস্টলের জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো মোবাইলে স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের মোবাইলের যে ইন্টারনেট কানেকশন সেটা অন করে নেবেন। ইন্টারনেট কানেকশনটা অন করার পরে আপনারা সিম্পলি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে সার্চ করবেন সিপিইউএল বলে সার্চ করলে আপনারা সার্চ আইকনে ক্লিক করবেন। এখানে অলরেডি আমার ইনস্টল আছে, সেই জন্য ওপেন দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল অপশান আসবে, তো আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন অপশান চলে আসবে। তো আমরা এখান থেকেই ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে আমরা দেখছি এখানে আমাদের কাছে ওপেন করে নেওয়ার পরে আমরা দেখছি আমাদের কাছে দুটো সিরিজ এসছে, একটা এএমডি একটা ইন্টেল। তো বর্তমানে কিন্তু আরেকটা সিরিজ ইনক্লুড হয়েছে কম্পিউটার প্রসেসরের ক্ষেত্রে, সেটা হলো অ্যাপেলের এম সিরিজ। তো M1 বা M2 দুটো প্রসেসর লঞ্চ করেছে। তো এখানে সেই দুটো নেই। এখানে আমরা হিউজ যেটা মার্কেটে অ্যাভেলেবেল এবং সবাই যেটার সাথে পরিচিত, কম্পিউটার প্রসেসর বলতে বেশিরভাগ মানুষ কম্পিউটার প্রসেসর বলতে ইন্টেল প্রসেসরের সাথে পরিচিত, এএমডিটা পরিচিত নয়। কিন্তু বর্তমানে এএমডিও ভালো পারফরমেন্স করছে, যেটা ইন্টেলের থেকে অনেকটা হাড্ডাহাড্ডি পারফরমেন্স দিতে পারছে এএমডি। তো এখানে আমরা দুটোই দেখব। তো প্রথমে আমরা ইন্টেলে যাই। তো এখানে আরেকটা জিনিস দেখার আছে, ডেস্কটপ সিপিইউএস আর মোবাইল সিপিইউএস। আরও তো এই দুটোর মধ্যে কি মোবাইল বলতে কি আমরা এখানে মোবাইলের প্রসেসর আইডেন্টিফাই করতে পারবো? একদম নয়। এখানে মোবাইল বলতে মূলত বোঝানো হয়েছে ল্যাপটপ, আর ডেস্কটপ বলতে কম্পিউটার যেটা সেটার। তো মোবাইলের উপরে জানতে চাইলে মোবাইলের নেক্সট যে ভিডিওটা আসতে চলে সেটা মোবাইল প্রসেসর আইডেন্টিফিকেশনের উপরে আসতে চলেছে। তো আমরা এখানে আজকে ডেস্কটপটা কম্পিউটারের ক্ষেত্রে দেখব। তো মোবাইল বলতে এখানে কিন্তু আমাদের ল্যাপটপটাকে বোঝানো হয়েছে। তো আমরা প্রথমে যাই ডেস্কটপে এখানে সব ধরনের সিরিজ আছে, যেমন পেন্টিয়াম সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন। পেন্টিয়ামের বিভিন্ন সিরিজগুলো এখানে দেওয়া আছে, পেন্টিয়াম ডুয়াল কোর, পেন্টিয়াম ডি, পেন্টিয়াম 4। এসব সিরিজের মধ্যে আপনারা পেন্টিয়াম গোল্ড, পেন্টিয়াম সিলভার, পেন্টিয়াম জি সিরিজ, পেন্টিয়াম জে সিরিজ, তো এসব সিরিজেরগুলোর মধ্যে আরও হিউজ পরিমাণ প্রসেসর আছে, যেগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। তো এছাড়াও আছে আপনাদের কোর টু ডুও সিরিজ আছে, তারপরে i3 সিরিজ আছে, i5 সিরিজ আছে। তো এখানে দেখুন একটা জিনিস, i3 i5-এর ক্ষেত্রে কিন্তু আমরা জেনারেশন ওয়াইজ কাউন্টিং করতে পারছি, কিন্তু আমরা কোর টু ডুওর ক্ষেত্রে কিন্তু জেনারেশন বা পেন্টিয়াম সিরিজের মধ্যে জেনারেশন হিসেবে কাউন্টিং করতে পারছি না। যদিও পেন্টিয়াম সিরিজের এখন বর্তমান পেন্টিয়াম গোল্ড, পেন্টিয়াম সিলভার এসব সিরিজগুলো বর্তমান মাদারবোর্ডের জন্য কম্প্যাটেবিলিটি করেছে, কিন্তু জেনারেশনের আন্ডারে এখানে নেই। তো সেগুলো আমরা পরে অন্য কোনো দিন আলোচনা করব। আজকে বেসিক্যালি প্রসেসরটাকে আইডেন্টিফাই করব। তো এখানে আমরা যদি i5-এর মধ্যে চলে যাই, ধরলাম আমরা i5 থার্ড জেনারেশন দেখব। তো থার্ড জেনারেশনের মধ্যেও দেখলে আপনারা হিউজ পরিমাণ প্রসেসর এখানে আছে। i5 7 জেনারেশন অনেক প্রসেসর আছে, 6 জেনারেশন অনেক প্রসেসর আছে, 4 জেনারেশন অনেক প্রসেসর আছে, 1 জেনারেশন অনেক প্রসেসর আছে। তো আমরা যদি i5 থার্ড জেনারেশনে আসলাম, থার্ড জেনারেশনের প্রথম প্রসেসরটা যদি সিলেকশন করি, প্রথম প্রসেসরের একটা i5 ইন্টেল কোর i5
333 বলে যে প্রসেসরটা আছে এটা সিরিজ নাম্বার। তো সিরিজটা এখানে কাউন্টিং করলে আমরা এখানে দেখতে পাবো তার সমস্ত ডিটেলস। তো এখানে যেমন আমি এই সিরিজটা ওপেন করার পরে দেখছি এখানে i5 থার্ড জেনারেশন একটা সিরিজ, যেহেতু আমি থার্ড কীভাবে বলছি, আমার এখানে যে 4টে কোড আছে i5 এরপরে যে 4টে কোড আছে, তো প্রথম যে কোডটা সেটা 3 দিয়ে শুরু, থার্ড জেনারেশন। এটা যদি 2 দিয়ে শুরু হতো সেকেন্ড জেনারেশন, যদি 10 দিয়ে শুরু হতো তাহলে এটা 10 জেনারেশন হয়ে থাকতো। তো এখানে তারপরে আমাদের এতে মূলত 4টে কোর আছে। আমাদের এটার ফ্রিকোয়েন্সি কত সেটাও দেখিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 3.2 গিগাহার্টজ। কম্পিউটার প্রসেসর কিন্তু অ্যাকচুয়ালি গিগাহার্টসে কাউন্টিং হয়, মেগাহার্টসে না। আর মেমোরি মানে যেটা আমাদের র্যাম ইউনিটটাকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু মেগাহার্টসে কাউন্টিং হয়। এবার এখানে আমরা ক্যাশ মেমোরি দেখতে পাচ্ছি, 6 MB ক্যাশ মেমোরি আছে, 6 MB, এবং প্রসেসরের লঞ্চ ডেটটা আছে 2012 সাল, এবং তাছাড়া কত ন্যানোমিটারের প্রসেসর আছে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আমাদের আরও দেখতে পাবো যে সকেট নাম্বার, যেটা থেকে আমরা মাদারবোর্ড আইডেন্টিফাই করতে পারি যে মাদারবোর্ডে লাগবে এটা। তো LGA 1155 সকেটের আছে এটা। এবারে আমরা এখান থেকে গিয়ে আরও বিভিন্ন ফিচার্সগুলো এখানে ইনক্লুড করা আছে, আপনারা এগুলো একটা একটা করে দেখবেন। এছাড়া একটা কত বিটের প্রসেসর সেটা দেখিয়েছে, 32 মানে 64, তো এখানে 64 বিটের। এখানে বাস স্পিড কত আছে সেটা এখানে দেখা আছে, 5 GT পার সেকেন্ড। বা তারপরে এখানে আপনারা কোন সিরিজের র্যামটা এই প্রসেসরে লাগাতে পারবেন এবং সেটার কত মেগাহার্টসের হতে পারে। তো এখানে DDR3 1600 মেগাহার্টসের আর 1333 মেগাহার্টসের লাগাতে পারবেন। এখানে ম্যাক্সিমাম আমরা মেমোরি অর্থাৎ র্যাম যেটা লাগাতে পারবো, র্যামকে আমরা মেমোরি হিসেবেই চিনি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম র্যামটা আমরা 32 GB পর্যন্ত লাগাতে পারবো। এছাড়া এখানে কোন সিরিজের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে, যেহেতু ইন্টেলের ক্ষেত্রে ইন্টেলের নিজস্ব গ্রাফিক্স ইউনিট হয়, তো এখানে ইন্টেল এইচডি যে গ্রাফিক্স কার্ড 2500 সিরিজের, এবং গ্রাফিক্স কার্ডের ফ্রিকোয়েন্সি কত 650 মেগাহার্টসের আছে। এইসবগুলো আপনারা এখান থেকে ডিটেলস দেখতে পাবেন। তো এইভাবে আমরা যদি i9 মধ্যেও যাই, i9 অলরেডি 13 জেনারেশন চলে আসছে। 13 জেনারেশনের মধ্যে গেলেও আমরা দেখতে পাবো 24 কোর আছে, 5.7 গিগাহার্টসের প্রসেসর, 36 MB ক্যাশ মেমোরি আছে। 2022 সালে এটা লঞ্চ করেছে। এটা 10 ন্যানোমিটারের উপরে এটা প্রসেসরটা বেস আছে। তারপরে এখানে আমরা 64 বিট, সেটা তো অবশ্যই হবে, এটা 64 বিট। এখানে মেমোরি টাইপ, দুটো মেমোরি টাইপ এখানে সাপোর্ট করবে। DDR5 DDR4 দুটোই, DDR5 হলে 5600 মেগাহার্টসের সাপোর্ট করবে ফ্রিকোয়েন্সিটা, আর DDR4 হলে 3200 ফ্রিকোয়েন্সি সাপোর্ট করবে। এখানে মেমোরি সর্বোচ্চ 128 GB পর্যন্ত সাপোর্ট করবে। এখানে আমাদের গ্রাফিক্সটাও দেখাচ্ছে, আলট্রা এইচডি গ্রাফিক্স, ইন্টেলের আলট্রা এইচডি হাইলি গ্রাফিক্স হয়ে থাকে, তা আলট্রা এইচডি 770 সিরিজের গ্রাফিক্স সাপোর্ট করবে। তো ঠিক তেমনভাবে আমরা যদি AMDর ক্ষেত্রে যাই, AMDতে মোবাইল বলতে ল্যাপটপ প্রসেসর, আর ডেস্কটপ বলতে ডেস্কটপ প্রসেসর তো দেখাবে। তো AMDর ক্ষেত্রে কি হয়, FX আছে, Ryzen 3, Ryzen 5, Ryzen 7, Ryzen 9, সব প্রসেসরগুলো এখানে আছে। তো আপনাদের কাছে যে প্রসেসর সেটা আইডেন্টিফাই করতে পারবে এখানে সেই অনুযায়ী সার্চ করে। তো আমরা যদি Ryzen 5-এর মধ্যে যাই, তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইন্টেলের ক্ষেত্রে কী দেখেছি যে জেনারেশন ওয়াইজ কিন্তু কাউন্টিং হয়েছে, আর এখানে আমাদের AMDর ক্ষেত্রে আর জেনারেশন না, আমাদের এখানে সিরিজ অনুযায়ী কাউন্টিং হবে। যেমন 1000 সিরিজ, 2000 সিরিজ, 3000 সিরিজ। তো আমরা যদি Ryzen 5-এর 1000 সিরিজের মধ্যে যাই, 1000 সিরিজে ইন্টেলের মধ্যে এখানে অনেক কটা প্রসেসর আছে, তো আমরা যে কোনো একটা প্রসেসর নিলাম। তো আমরা ইন্টেলের 1000 সিরিজের মধ্যে 1600 যে প্রসেসরটা, Ryzen 5 Pro 1600 যে প্রসেসরটা, সেটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টেলের মতো একই সিস্টেমে প্রসেসর কাজ করে। তো সেটা দেখতে পাচ্ছি আমাদের 6টা কোর আছে, 3.3 গিগাহার্টসের স্পিড আছে। ক্যাশ মেমোরিটা
আর রাইজন বা ইন্টেলের থেকে এমডিতে কিন্তু বেশি থাকে ক্যাশ মেমোরিটা। এখানে কিন্তু 16 MB ক্যাশ মেমোরি আছে, লঞ্চ ডেটটা আছে এখানে, এবং কত ন্যানোমিটার, 14 ন্যানোমিটার উপরে বেস করে প্রসেসরটা আগেই দেখেছি। বিটটা আমরা দেখতে পাচ্ছি। এতে কোন সিরিজের মেমোরি মানে র্যামটা লাগবে, এখানে DDR4 266 সিরিজের র্যামটা লাগবে। আর এখানে ম্যাক্সিমাম 128 MB আমাদের কিন্তু মেমোরি বা হাইয়েস্ট র্যাম সেটা লাগবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।